বাংলাদেশে কতটি রাজনৈতিক দল রয়েছে এবং নিবন্ধিত এবং কতটি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে শুনলে একটু আশ্চর্যই লাগবে। যদিও সামনে নির্বাচনকে কেন্দ্র করে হয়তো অধিক দল জন্ম হচ্ছে এবং এই দলগুলো নতুন জোট টোট করে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা যায় কিনা, সংসদ সদস্য হওয়া যায় কিনা, নানা চেষ্টা করবে। এটা সবসময় আমরা দেখছি যে নির্বাচনকে সামনে এগুলো হয়। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। আমরা দেখছি বাংলাদেশে ইতিমধ্যে 50টি দলের নিবন্ধন রয়েছে। এর মধ্যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের শেষ দিকে এসে জামাত ইসলামী বাংলাদেশের নিবন্ধনকে বাতিল করা হয়েছিল, আর বাকি 49টি দলের নিবন্ধন এখন মধ্যে রয়েছে। আর আমরা দেখছি যে ইতিমধ্যে নির্বাচন কমিশনের আহ্বানের প্রেক্ষিতে 65টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছে এবং আরও 46টি দল নির্বাচনের জন্য আবেদন করার লক্ষ্যে সময় বাড়ানোর আবেদন করেছে নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশন সেই সময়টা বাড়িয়ে দিয়েছে। তো আমরা যে রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে আমাদের নির্বাচন কমিশনের নিবন্ধন রয়েছে সেগুলোর মধ্যে আমরা দেখছি লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এলডিপি, জাতীয় পার্টি, জেপি, বাংলাদেশের সাম্যবাদী দল, এমএল, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, আমরা দেখছি যে আছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই দলটার নিবন্ধন বাতিল কিংবা দলটার বিরুদ্ধে বিচারের জন্য আবেদন আছে এখন পর্যন্ত, তবে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আছে, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশের ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি, জামায়াতে উলামা ইসলাম বাংলাদেশ, গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ ন্যাপ যেটা বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্য জোট, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশের মুসলিম লীগ বিএমএল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট নামে পরিচিত, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম, বাংলাদেশ কংগ্রেস, তৃণমূল, বিএনপি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশের জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ জাসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম, বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি, আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি, গণ অধিকার পরিষদ জিওপি, নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, আরেকটি পার্টির নাম যেটা নতুন জন্ম নিয়েছে ছাত্রদের উদ্যোগে বিএনসিসি। তো এই যে দলগুলি আছে এটা নিয়ে হয়তো 50টা হয়ে যায়। আর নতুন যে 65 দল রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছে সেগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে 65টি রাজনৈতিক দল, আর আমরা বলছি 46টি দল তাদের নিবন্ধনের জন্য সময় বাড়িয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে চার দলগুলির মধ্যে জনতা কংগ্রেস দল, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পার্টি, বাংলাদেশ জাস্টিস পার্টি ভাজপা, বাংলাদেশ তৃণমূল জনতা পার্টি, বাংলাদেশের মুক্তি ঐক্য দল, বাংলাদেশ জনশক্তি পার্টি, বাংলাদেশ নাগরিক আন্দোলন পার্টি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা পার্টি, জাস্টিস পার্টি বাংলাদেশ জেনারেল পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ শাহজাহান সিরাজ, বাংলাদেশ জাতীয় লীগ, কৃষক শ্রমিক পার্টি কেএসপি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ ফরাজি আন্দোলন, বাংলাদেশ সনাতন পার্টি, স্বাধীন জনতা পার্টি, আমজনতা দল, সংবিধান বিষয়ক জনস্বার্থ পার্টি সংগঠন, মুক্তিযোদ্ধা যুব কমান্ড, ন্যাশনাল আওয়ামী পার্টি, ডেমোক্রেটিক লীগ ডিএল, বাংলাদেশ গণ অভিযাত্রা দল, ন্যাশনাল লেবার পার্টি, জনতা মহাজোট বাংলাদেশ জনতা ঐক্য, জাতীয় জনতা পার্টি, সাধারণ জনতা পার্টি, বাংলাদেশ জনতা ফ্রন্ট, বাংলাদেশ জনমত পার্টি, বাংলাদেশ জনগণের পার্টি, অহিংস গণ আন্দোলন ইত্যাদি।
নিবন্ধনের শর্ত হলে জাতীয় নির্বাচন সংক্রান্ত আইন প্রতিনিধিত্ব আদেশে বাংলাদেশের দলের নিবন্ধনের জন্য কিছু শর্ত উল্লেখ আছে। এগুলোর মধ্যে আছে দলের কেন্দ্রীয় কমিটি সহ একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয়, অন্তত 1/3 প্রশাসনিক জেলায় কার্যালয় এবং অন্তত 100টি উপজেলা বা মেট্রোপলিটন মহানগর থানায় কার্যালয় থাকতে হবে এবং প্রতিটি কার্যালয়ে ন্যূনতম 200টি ভোটার তালিকাভুক্ত থাকতে হবে। আরও কিছু শর্ত আছে। বিগত জাতীয় সংসদ নির্বাচনের আগে 93টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল, তবে বেশিরভাগ দলই ছিল নাম সর্বস্ব। এখন অনেকগুলি দল নাম সর্বস্ব যেগুলো আবেদন করেছে এবং নিবন্ধনের জন্য সময় চেয়েছে। প্রাথমিক নথিপত্র বাছাই যাচাই করে তখন দেখা গেছিল বাদ পড়েছিল 81টি দলের আবেদন। প্রাথমিক বাছাই শেষে গণ অধিকার পরিষদ এবি পার্টি সহ 12টি দলের মাঠ পর্যায়ে তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। তবে শেষ পর্যন্ত নিবন্ধন দেওয়া হয়েছিল মাত্র 2টি দলকে। হাবিবুল আউয়াল কমিশন যে 2টি দলকে নিবন্ধন দিয়েছিল সে 2টি দল ছিল ভুইফোর বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম ও বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি। এই সিদ্ধান্ত নিয়ে তখন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা হয়েছিল। ধন্যবাদ বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং নতুন এপিসোড তৈরিতে আমাকে উৎসাহিত করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং কমেন্ট করার জন্য আমি অনুরোধ জানাবো। আমি যাতে ভবিষ্যতে আরও একটি চ্যানেল ভিডিও তৈরির আমি প্রেরণা পাই। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, ধন্যবাদ।